জয় শ্রীরাম। তো আজকে এই ভিডিওতে আমরা বলতে যাবো যে গতকাল যে 12 তারিখে বাংলাদেশে এই জেনারেল ইলেকশন হলো 2026, ঠিক আছে। শেখ হাসিনার 15 বছর রাজত্বের পরে তারপরে যে 2024 জুলাই এই যে তারপরে একটা হলো, মানে গণ আন্দোলন। তারপরে শেখ হাসিনা বাধ্য হলো দেশ ছাড়তে। তারপরে এটা জেনারেল ইলেকশনে মানে বিএনপি খুব মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে প্রচুর মোটামুটি 208টা আসন জয়লাভ করলো। তারপরে বিরোধী দলের জায়গা করে নিল হচ্ছে জামাত ইসলাম। তারপরে নতুন পার্টি এনসিপি, ঠিক আছে। তো বিএনপির কিন্তু প্রচুর পরিমাণে সিট সংখ্যা নিয়ে জয়লাভ করেছে। আর আগামী তো যে নেক্সট যে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তারেক রহমানই হতে পারে, যিনি হচ্ছেন 60 বছর বয়সী এখন তার বয়স, আর যিনি হলেন খালেদা জিয়ার বড় সন্তান। তো আমরা এদিকে তাকাচ্ছি, দেখা যায় এখন জেনারেল ইলেকশনে পড়ে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান কী করেন। বিশেষ করে আমাদের যে সেখানে হিন্দু সমাজ রয়েছে, তাদের জন্য কি কাজ করেন সেটা এখন দেখার বিষয়।